আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। কথা বলবো একদিন পরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ। আবার একই তারিখে একই দিনে শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ। সো এই দুইটা টেস্ট ম্যাচ নিয়ে একটা কথা বলি। বাংলাদেশের ম্যাচটি শুরু হবে রাত 8টা, আর অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার ম্যাচটি শুরু হবে সকাল 8টা 20 মিনিটে। মানে দুইটা কিন্তু 8টা, একটা হচ্ছে রাত্রে, একটা হচ্ছে দিনে 22 তারিখে। সো বাংলাদেশের টেস্ট ম্যাচের চেয়েও অস্ট্রেলিয়ার যে ভারতের যে টেস্ট ম্যাচটা হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা অংশ ভারতের জন্য। ভারত যদি হেরে যায় তাহলে ভারতের জন্য খারাপ কিছুই হতে পারে। আর অস্ট্রেলিয়া জিতলে অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভালো অবস্থানে ছিল, কিন্তু নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে হওয়ার পর ভারতের অবস্থা খুবই খারাপ। এখন ভারত যদি অস্ট্রেলিয়ার সাথে হেরে যায় তখন তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অবস্থান কিন্তু তাদের নিচে নামবে। এখনও কিন্তু ভারত 2-এ আছে। ভারত হেরে গেলে ভারত নিচে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে আর ভারত অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে না। আর অন্যদিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে টেস্ট ম্যাচটা হবে, বাংলাদেশের এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে যেখানে সিনিয়র কেউ থাকছে না, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তর থাকা নিয়ে কিন্তু অনেক আশঙ্কাজনক, না থাকার সম্ভাবনা বেশি। সো বাংলাদেশে একদম আমি যদি বলি তরুণ একটা দল খেলবে, তরুণ একজন বলারকে দেখতে পাবো, সেটা হচ্ছে হাসান মুরাদ। তো সব মিলিয়ে বাংলাদেশে একটা তরুণ টিম ওয়েস্ট ইন্ডিজে খেলবে, টেস্ট ম্যাচ খেলবে। এমনি আমাদের ওয়েস্ট ইন্ডিজের টেস্ট আমাদের পক্ষে কথা বলে না তেমন একটা। আমরা একমাত্র যদি খেলি সেটা হচ্ছে ওডিআই ভালো খেলি, টি-20 তো আমাদের অবস্থা অতটা ভালো না, টেস্টও অবস্থা অতটা ভালো না। সো আমাদের এই তরুণ দলটা কেমন করে ওয়েস্ট ইন্ডিজে সেটাই দেখার অপেক্ষা। আশা করি ভালো কিছু যেন করে, সেজন্য শুভকামনা রইল। আর ভারত অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচটাও বেশ রোমাঞ্চকর হবে। সো ভারতের রেকর্ড কিন্তু আছে 36 রানে অস্ট্রেলিয়ার মাটিতে অল আউট হয়ে যাওয়ার, 46 রানে নিউজিল্যান্ডের কাছে অল আউট হয়ে যাওয়া। এরকম কিছু একটা হয়তো বা ভারতের কাছ থেকে আশা করব না। তবে যদি আবার ভারতীয় অনেক ফ্যান আমার ভিডিও দেখেন, অস্বীকার করার কিছু নেই, রাগ করার কিছু নেই। ভারতের জন্য শুভকামনা রইল, যেন এমন কিছু না হয়। হ্যাঁ, 40 রান অল আউট বা 50 রানে 150 রান অল আউট হয়ে যাওয়া, কিংবা 60-70 রান অল আউট হয়ে যায়, এমন কিছু অবশ্যই ভারত থেকে আশা করব না। ভালো একটি রোমাঞ্চকর ম্যাচ আশা করব। দুই দলের জন্য শুভকামনা রইল। বাংলাদেশের জন্য বেশি শুভকামনা, যেহেতু আমি বাংলাদেশি। ভারতের জন্য শুভকামনা রইল, আমাদের পাশের দেশ, সেখানে বেশ কিছু প্লেয়ার আছে আমার ফেভারিট। তো সব মিলে দুই দলের ম্যাচটা একই দিনে শুরু হবে। দুই দল না, 4 দলের ম্যাচ একই দিনে শুরু হবে। টাইমটা 12 ঘন্টা ডিফারেন্স। ভারতের টেস্ট ম্যাচটা নিয়েও কথা বলবো, বাংলাদেশের টেস্ট ম্যাচ নিয়েও কথা বলবো। সে পর্যন্ত অপেক্ষায় থাকি।